আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা সকল ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ। তথ্য গোপন করে টাকা ছাপিয়েছেন গভর্নর। আসলে এই নিউজটি পাওয়ার পরে অনেকগুলো প্রশ্ন আমার মধ্যে খটকা দিয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি খটকা পেয়েছি আমি একটা জায়গায়। গভর্নর টাকা ছাপানোর বিপরীতে একটি জিহাদ ঘোষণা করেছিলেন যে আমরা টাকা ছাপিয়ে কাউকে দেব না, কিন্তু না পেরে সেটি করতে হয়েছে গভর্নরকে। 5টি ব্যাংককে টাকা ছাপিয়ে দেওয়া হয়েছে এবং এই টাকা ছাপিয়ে দেওয়াই শেষ নয়, আরও বিভিন্ন ব্যাংক থেকে ধার করে এই 5টি ব্যাংককে দেওয়া হয়েছে। তাহলে আজকে গভর্নরের বিষয়ে এই নিউজটি উঠে এসেছে কি? বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানিত ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, টাকা ছাপানো কোনোভাবেই কাম্য নয়। তার সংস্থা এটাকে কোনোভাবেই উৎসাহিত করে না। তিনি বলেন, ঘোষণা দিয়ে হোক বা গোপনে হোক, কোনোভাবেই টাকা ছাপানো ঠিক না। যদিও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর দায়িত্ব নেওয়ার পর চেষ্টা করেছেন টাকা না ছাপানোর জন্য, কিন্তু শেষ পর্যন্ত টাকা ছাপিয়ে তিনি সেটা গোপন রেখেছেন। পরে বলতে বাধ্য হয়েছেন যে বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়েছেন। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের উত্তরাধিকার সূত্রে অর্থনীতি যে অবস্থায় পেয়েছিলেন, বর্তমান সরকার তার চেয়েও কিছুটা খারাপ অবস্থায় পেয়েছে। বিশেষ করে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বর্তমানে ভঙ্গুর অবস্থায় আছে। এই বিষয়গুলো উল্লেখ করেছেন আমাদের জানানোর জন্য। কিন্তু আমরা যারা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বিষয়ে তথ্য প্রচার করি বা বাংলাদেশ ব্যাংকের গভর্নর গোপনে টাকা ছাপিয়েছে এরকম কথা যারা বলছেন, তাদের পুরোটা সঠিক নয়। আমি ব্যাংক নিউজ করে আসছি অনেক আগে থেকেই এবং এ বিষয়ে আমার মোটামুটি ধারণা আছে। আমি নিউজগুলো বেশিরভাগ করেছি, আমাদের চ্যানেলে দেখলেই আপনারা পাবেন। গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর প্রথমে বিভিন্ন ব্যাংক থেকে তারল্য সহযোগিতা নিয়ে 5 ব্যাংককে দেওয়ার চেষ্টা করেছে। যখন সেটাতেও আর হয়নি, তখন 5 ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে টাকা ছাপিয়ে দিতে বাধ্য হয়েছে। যদিও টাকা ছাপানোর বিপক্ষে ছিলেন গভর্নর, তিনি টাকা ছাপানোর পক্ষে ছিলেন না, সেটা আমরা দেখেছি। আসলে এখানে কারো পক্ষে বিপক্ষে কিছু না, যেটা বাস্তব সেটা তুলে ধরা হচ্ছে। পরবর্তীতে টাকা ছাপানো হয়েছে, টাকা ছাপিয়ে এই 5 ব্যাংককে দেওয়া হয়েছে। তারপরও এই 5 ব্যাংকের গ্রাহকরা কিন্তু এখন পর্যন্ত টাকা ফেরত পাননি। আমরা এই বিষয়ে যাদেরকে দায়ী করব তারা হচ্ছে খেলাপিরা। যারা ঋণ নিয়ে খেলাপি হয়েছেন তাদেরকে ধরুন শক্ত করে, তাদের কাছ থেকে টাকাগুলো তুলুন। গ্রাহকও বাঁচবে, ব্যাংকও বাঁচবে। কারো পিছনে না লেগে আমাদের উচিত হবে সবার আগে খেলাপি ঋণগুলো উত্তোলন করা। আমরা চাইব বর্তমান বাংলাদেশ ক্ষমতাসীন দল বিএনপি এই বিষয়গুলো ভালোভাবে তদারকি করে দ্রুতই ব্যাংকের গ্রাহকদের আস্থা ফেরাবে এবং ব্যাংক গ্রাহকদের আমানতের টাকাগুলো ফেরত দিয়ে ব্যাংক গ্রাহকদের পাশে থাকবে বলে আমরা আশা প্রত্যাশী। আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। বিশেষ করে পরবর্তীতে আমাদের থেকে নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। এখানে আমরা কারো পক্ষে কথা বলিনি, কারো বিপক্ষে কথা বলিনি, যেটা বাস্তব সেটা তুলে ধরা হয়েছে। এখানে কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার উদ্দেশ্য ছিল না। যাই হোক, আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী নিউজের অপেক্ষায় থাকুন। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।